হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার অনেক ভিডিও ক্লিপ রয়ে গেছে, যেগুলো এখনও পোস্ট করা হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছিলাম। 19শে সেপ্টেম্বর আমি কল্যাণী ইউনিভার্সিটি গিয়েছিলাম। আমাদের এই দিকে ভারী বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো ডুবে গিয়েছিল। আমার বাড়ি থেকে ইউনিভার্সিটি 120 কিলোমিটারের রাস্তা, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ইউনিভার্সিটির জন্য। বাড়িতে পাপা ছিলেন, তাই বাপা দিয়ে এসেছিলো বাস স্ট্যান্ডে। এটা হলো আমাদের দামোদর নদী। আচ্ছা, তোমরা কে কে বর্ধমানে এসছো জানিও তো। বাস স্ট্যান্ড থেকে নেমে দেখি তখনও বিশ্বকর্মার পুজো চলছে। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। প্যান্ডেলের ভেতরে দেখি ঠাকুরটা তো অসাধারণ, অনেক বড় ছিল ঠাকুরটা দেখতে। তারপর টাউন সার্ভিস ধরে চলে গিয়েছিলাম বর্ধমান স্টেশনে। তখন দেখি সূর্য এই উঠছে। আসলে এখনও অনেকটা যেতে হবে, আর সকাল থেকে কিছু খেয়েও আসিনি, তাই টিকিট কাটার পর একটুখানি টিফিন খেয়ে নিই। আমাদের ট্রেনের টাইম ছিল 7:30টার দিকে, তাই আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই। এখনও ট্রেন আসতে দেরি আছে, তাই একটুখানি বসে থাকি। আসলে অনেক দিন যাওয়া আসা হয় না এত দূরের পথ, তাই একটু টায়ার্ডও লাগছিল। তারপর আবার সেই দিনই বাড়ি ফিরতে হবে, সেটা ভেবেও চিন্তা লাগছিল। তারপর ঠিক টাইমে ট্রেন চলে আসে, উঠেই সিট পেয়ে গেছিলাম। নইলে এত দূরের পথ দাঁড়িয়ে যাওয়া খুব কষ্টকর। অবশ্য সকালের দিকে খুব একটা ভিড় থাকে না। তারপর ওই 9টার দিকে নৈহাটিতে পৌঁছে যায়। দেখো কেমনভাবে ট্রেনের লাইন ক্রস করছে। এরকমভাবে ক্রস করা একদমই উচিত না। তারপর কল্যাণী সীমান্তের ট্রেন ঠিক টাইমে এসে পৌঁছে যায়। তারপর আধা ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কল্যাণী ঘোষপাড়াতে এসে পৌঁছাই। এই দেখো, পুজো এখনও কত দেরি, তাও এখনও কত ভিড়ে ঠেলাঠেলি। এইটা হলো আমাদের ইউনিভার্সিটি। আচ্ছা, তোমরা কে কে কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো আমায় জানিও তো। এই জায়গাটা কত চেনা। এইদিকে আমরা মজা করে ফ্রেন্ডদের সাথে ডিপার্টমেন্ট গেছি। অনেক দিন পর এসে ক্যাম্পাসে হাঁটতে খুব ভালো লাগছে। হ্যাঁ, যখন ডিপার্টমেন্ট যেতে হতো লেট হয়ে যেত, তখন খুব বোর লাগতো। মনে হতো আমাদের এই ইউনিভার্সিটি লাইফ কবে শেষ হবে। কিন্তু এখন দেখো, খুব মিস করি এই দিনগুলো। আমার ডিপার্টমেন্ট যাওয়ার একমাত্র সঙ্গী ছিল সুস্মিতা। ওকে খুব মিস করছিলাম। হ্যাঁ, ও আসবে ডিপার্টমেন্ট, কিন্তু এই একসাথে হেঁটে হেঁটে পিএনপিসি করে যাওয়াটা খুব মিস করি। এই দেখো আমাদের ক্যাম্পাসটা, এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগতো। আর এই দিকে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এটা হলো আমাদের ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের পাশেই বাংলা ডিপার্টমেন্ট। এই দেখো চলে এসেছি আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট। জানো তো একটা মজার জিনিস, যখনই আমি ঢুকছিলাম আমি তখন গার্ড কাকুকে দেখি খুব হাসছে আমাকে দেখে। আমার সেটা খুব ভালো লেগেছিল। চলো তোমাদেরকে আমার ডিপার্টমেন্টে ঘুরিয়ে দেখাই। কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সুন্দর করে সাজিয়েছে। যখন আমরা ছিলাম তখন এইভাবেই সাজানো ছিল, কিন্তু আবার অনেক দিন পর যাচ্ছি, দেখছি আরও নতুন নতুন জিনিস ওরা সাজিয়েছে। হ্যাঁ, মানছি যখন ডিপার্টমেন্টে আসতাম মনে হতো যে কবে ছুটি পড়বে, কিন্তু ক্লাসগুলো দেখে মনে হচ্ছিল তখনকার দিনগুলো বেশ সুন্দর ছিল। এই দেখো, এই জায়গাটা ওরা নতুন করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই জায়গাগুলোই আমরা কত মজা করেছি, কত হুল্লোড় করেছি, সবই যেন স্মৃতির পাতায়। জায়গাগুলো দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেকটা জার্নি করে এসেছি, তাই অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল। আমাদের ডিপার্টমেন্টের সামনে খুব ভালো মাখা মুড়ি পাওয়া যায়, তাই চলে গেলাম মাখা মুড়ি খেতে। এই জায়গায় বসে আমরা কত আড্ডা মেরেছি তার কোনো ঠিক নেই। কাকুর মাখা এই চাটনি মুড়ি খুব প্রিয় ছিল আমাদের। যখনই সময় পেতাম আমরা এই চাটনি মুড়ি খেতাম। সব থেকে বেস্ট পার্ট কী ছিল জানো সেই দিনের? এই যে এদের সাথে দেখা করা। কল্যাণীতে থাকাকালীন এই 3-4 জন আমার জীবনে না থাকলে হয়তো 2 বছর পার করে আসতে পারতাম না। সব দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু এদের সাথে শেয়ার করতাম আমি। চলো, যেটার জন্য আমার কল্যাণী আসা সেই কাজটা আমি করে ফেলি। এই জায়গাটা এতটা সুন্দর, মনে হতো সবসময় বসে থাকি। অনেক দিন পর ওদের সাথে দেখা, ফোনে আর কত কথা বলা যায় তাই না? তাই ফেস টু ফেস মনে হয় বেশি কথা বলা হয়। ওদের জন্য আমি নিজের হাতে বানানো জুয়েলারি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ যখনই ওরা পড়বে তখনই মনে পড়বে আমার কথা। তারপর যত কথা ছিল সব গল্প করে সবার কাজ কমপ্লিট করে ইউনিভার্সিটিকে টাটা করে ধরে নিয়েছিলাম টোটো, কারণ আর হাঁটতে পারছিলাম না, অনেকটা কষ্ট হচ্ছিল তখন।
এই রাস্তা দিয়ে আবার কবে আসবো জানি না, কিন্তু এই ইউনিভার্সিটি লাইফ সারা জীবন মনে থাকবে। আচ্ছা, তোমরা কারা কারা কল্যাণী দুর্গাপুজো দেখেছো জানিও তো। সত্যি বলতে কল্যাণীতে দুর্গাপুজো আমি কোনোদিনও ভুলবো না। বন্ধুদের সাথে পুজোতে ভিড়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখা, সারা রাত জেগে ঠাকুর দেখা, ওই 3-4টে দিন আমি সত্যি কোনোদিনও ভুলবো না। কল্যাণী এই জায়গাগুলো লাইন পড়ে যায় পুজোতে। টোটো করে রাস্তায় ঢোকা একটা বিশাল যুদ্ধের ব্যাপার। প্রত্যেক বছরের মতন এবারও দেখি কল্যাণীর প্যান্ডেল অনেক সুন্দর করেছে। এবারে এখানে আসা হবে নাকি বলতে পারবো না। তারপর খাওয়া দাওয়া করার জন্য আমরা লেট সিটে চলে আসি। কোনো দিন যদি তোমরা কল্যাণী আসো তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করে যেও। এখানে খাবারের কোয়ালিটি যত ভালো, অ্যাম্বিয়েন্স ততটাই সুন্দর। আর হ্যাঁ, সমস্তটা ঋত্বিকা পে করেছিল। যখন আমরা একসাথে মেশে থাকতাম তখন কিন্তু ও আমাদের ট্রিট দিত না, কিন্তু যখনই আমাদের কথা হয় দেখা করব, ও কিন্তু তখনই বলে তোদের আমি ট্রিট দেব। ম্যাডাম দেখো লিপস্টিক লাগাতে শুরু করেছে। এই একটা খুব ভালো মেয়েদের জিনিস, লিপস্টিক সবসময় ব্যাগের মধ্যে রাখা উচিত। যখনই খাবার শেষ হবে লিপস্টিক লাগাবে। তারপর খাওয়া দাওয়া করার পর দেখি আমাদের আর কোনো ট্রেন ছিল না বাড়ি ফেরার জন্য। তাই জন্য সেই দিনের রাতটা আমরা ঋত্বিকার পিসিমণির বাড়িতে থেকে যাই, নৈহাটিতে। রাতের মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি। পরের দিন সকালবেলা উঠে পড়ি বাড়ি ফেরার জন্য, কিন্তু মনটা একেবারেই মানছিল না। আবার কবে তোদের সাথে দেখা হবে জানি না, তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তাই তো। তারপর যে যা পথে রওনা হয়ে যায়, আমিও বাড়ি ফেরার জন্য ট্রেন ধরে নিই। কল্যাণী কাঁচরাপাড়ায় কে কী শপিং করেছো? আমি কিন্তু প্রচুর শপিং করেছি। তারপরে পৌঁছে যায় ব্যান্ডেলে। ট্রেনে উঠেই মনটা শুধু খেতে ইচ্ছে করে, তাই না? আমার কিন্তু হয়, তোমাদেরও কি তাই হয়? চলো, পৌঁছে গেছি বর্ধমানে, এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।